ব্যারাকপুর সাংগঠনিক জেলা হিন্দু জাগরণ মঞ্চ এবং দুর্গা বাহিনীর সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ঐকতান মঞ্চে বিশ্ব হিন্দু বার্তা বিতরণ করলেন এবং জানালেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আগামী দিনে বাড়ি বাড়ি গিয়ে এই পত্রিকা দেয়া হবে। এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। বলুন। বিশ্ব হিন্দু পরিষদের আমি এখানটায় দক্ষিণবঙ্গ প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর সংযোজিকা এবং তার সাথে সাথে আমার আরেকটি দায়িত্ব হচ্ছে বিশ্ব হিন্দু বার্তা, ওটা পশ্চিমবঙ্গের সহ সম্পাদিকা দায়িত্বে রয়েছে। বিশ্ব হিন্দু বার্তা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র হিসেবেই দীর্ঘদিন ধরে বাংলায় কাজ করে এসছে, কিন্তু যেটা এখন আবেদন যে নতুন সরকার আমাদের যেটা সমাজকে জাগরণ করার জন্য মানুষের দুঃখ কষ্ট এবং হিন্দুত্বের যে বার্তা সমাজকে দেওয়ার জন্য এই মুখপাত্র আমাদের যেন ঘরে ঘরে পৌঁছায়, সেই ব্যবস্থা আমাদের সকল হিন্দুকে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে আগামী দিনে করে যেতে হবে। তাই সকলের কাছে একটাই আবেদন, প্রত্যেকে আমরা বিশ্ব হিন্দু বার্তা পড়ব এবং প্রত্যেক হিন্দু ঘরে যাতে এটা পৌঁছে যায় সেই দিকে নজর রেখে আমরা কাজ করব। আপনার নামটা? আমার নাম পারমিতা পাল, বিশ্ব হিন্দু পরিষদ দুর্গা বাহিনীর দক্ষিণবঙ্গ প্রান্তের সংযোজিকা এবং বিশ্ব হিন্দু বার্তার পশ্চিমবঙ্গের সহ সম্পাদিকা। আমি এটাই বলবো, একটু জোরে বলেন। দিদির সাথে আমি এটাই বলবো, আমরা যে লড়াই এতদিন ধরে চলেছে হিন্দুত্বকে, আমাদের আজকে যে অস্তিত্ব সংকট পশ্চিমবঙ্গ জুড়ে চলছিল তার অবসান ঘটলো। পশ্চিমবঙ্গের মানুষ আজকে হিন্দুত্বের যে অস্তিত্ব সংকট থেকে মুক্তি পেল, নতুন সরকার গঠন হলো, ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের মধ্যে দিয়ে আজকে হিন্দুত্ব আমরা যারা যে লড়াই করছিলাম সেই লড়াই আজকে অবসান হলো, আমরা মুক্তি করলো। এবং এই যে পত্রিকা আমরা প্রত্যেক ঘরে, দিদি যেরকম বললেন, আমাদের এখন মূল লক্ষ্য হবে যে এই বার্তাটাকে আমাদের সমস্ত ঘরে পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা হিন্দু ঘরে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আগামী দিন আমাদের সরকার কী করতে চাইছে তার বার্তা আমরা সুনির্দিষ্টভাবে তাদের হাতে তুলে দেব। আজকে আপনার নামটা একটু বলবেন। সুরঞ্জন সেনগুপ্ত, আমি বিধানসভা কনভেনর। বলুন। আজকে আমরা দীর্ঘদিন বাদে এই বিশ্ব হিন্দু বার্তা, এটা প্রত্যেক বছরেই প্রত্যেক মাসেই আমাদের বেরোয়। আমরা বিশ্বের যত হিন্দু আছে হিন্দুদেরকে তাদের যে বার্তা, তাদের যে দুঃখ কষ্ট, এতদিন আমরা কোথাও ধর্মের জন্য আগুনে পুড়ে মারা হচ্ছে, কোথাও ধর্মের জন্য কেটে কেটে মেরে দেওয়া হচ্ছিল, বা হিন্দু বাড়ির মেয়ে বউদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছিলো, যার যখন মনে হতো পিঠে বানানোর জন্য নিয়ে চলে যেত, সেখানে হিন্দুদের বাড়ির মেয়েরাই সবসময় টার্গেট থাকতো। তো এই অপশাসন, এবং আমরা সবসময় বলতাম যে দুঃখ চাপে রাখতাম আর বলতাম যে ভগবানের একদিন মানে আমাদের 365 দিন। তো ভগবান হয়তো বা হিন্দুদের এই দুর্দশা শুনেছে, তো জিহাদি মুক্ত সরকার হয়েছে এখন হিন্দুদের কথা বলার জন্য। কারণ হিন্দুরাই দেখিয়ে দিয়েছে যে এতদিন শুধু বলা হতো যে একটা বিশেষ সম্প্রদায়, ওরা ইউনিটি, ওরা ভোট যেদিকে দেবে সেদিকেই থাকবে। তো এই ইলেকশন ছিল আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষার ইলেকশন। এই ইলেকশনে আমরা দেখালাম হিন্দু যেদিকে যায় সরকার সেদিকে হয়। ভবিষ্যতে সরকারি দল হোক আর বিরোধী দল হোক, যারা হিন্দুদের পক্ষে কথা বলবে আমরা সমর্থন তাদের কাছেই থাকবে। তো হিন্দুদের ভোটে যখন নির্বাচিত হয়েছেন তিনি জনপ্রতিনিধি, আমাদের এই মেয়রটি বিধানসভার সুমিত্রা চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্রের বংশধর হিসেবে আছেন। তো আজকে বন্দে মাতারাম বা মানে আমাদের যে হিন্দুত্বের ধারা এবং ভারত যে মাতা, তার যে পুজো উনি তৈরি করেছিলেন এবং বন্দনা করেছিলেন গানের মাধ্যমে। তো আমরা নৈহাটিবাসী হিসেবে বা তথা ব্যারাকপুরবাসী হিসেবে আমরা গর্বিত যে এইরকম একজন মানে গুণী পরিবারের কাউকে আমরা আমাদের বিধায়ক হিসেবে পেয়েছি। তিনি শিক্ষিত, মার্জিত এবং খুবই ভদ্র। আজকে এই যেটা ওনার নিজেরই আসার কথা ছিলেন, উনি নেবেন, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে উনি একটু টাইমটা শিডিউল হয়েছে, যদি কলকাতা থেকে এসছেন, ওনাকে আবার ব্যাক করতে হবে, তাহলে সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। বাট এই পত্রিকা উনিও এতদিন পড়তেন, তো আজকে ওনারই ইচ্ছা ছিল যে ভবিষ্যতে যখন একটা এখন ভয়মুক্তভাবে বিশ্ব হিন্দু বার্তা বা আমাদের হিন্দু কার্যক্রম, হিন্দু জাগরণ বা যেই জিনিসগুলো আমরা এতদিন করতে গেলে শুধু জয় শ্রীরাম বললে একটা গালি হিসেবে দেখা হতো বা আমাদেরকে কেস দেওয়া হতো, তো এখন আপনি জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, তারপরে হর হর মহাদেব এখন বুক খুলে বলতে পারেন, টিকা ইউজ করতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো ভয়মুক্ত হিন্দু সমাজ আজকে গড়ে উঠেছে, সেই জন্যই আজকে আমরা এসেছি। আর আগামী দিন হিন্দুদের একটাই বার্তা, বাড়ি বাড়িতে হিন্দুত্বের জোয়ার তৈরি করুন। আর
আমাদের যারা মাতৃশক্তি আছে তাদের কাছে হাত জোর করে অনুরোধ যে আপনাদের আগামী প্রজন্মকে সুরক্ষা করার জন্য হিন্দু সংগঠনের সাথে যুক্ত হন। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনী আছে, আমাদের হিন্দু জাগরণ মঞ্চের মাতৃশক্তি কমিটি আছে, টিম আছে। পাড়ায় পাড়াতে আপনারা হিন্দু সংগঠন যুক্ত করেন, শক্তিশালী করেন। আর আপনাদের বাড়ির সন্তানদেরকে নিত্য শাখাতে পাঠান। শাখা করলে আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত যে আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না, আপনার সন্তান আপনাকে দেখে রাখবে। এই আনন্দে নামটা বল। আমার নাম সাগ্নিক বিশ্বাস, আমি হিন্দু জাগরণ মঞ্চ ব্যারাকপুর জেলার সংযোজক আর এই নৈহাটি বিধানসভা জনজাগরণের প্রধান। ম্যাডাম আপনি কিছু বলেন। এখন যে সরকার আমরা জেনেছি আমাদের হিন্দু মতামত মত বিচার নিয়ে, তা আমি এটাই সবাইকে বলতে চাই, হিন্দুরা একত্রিত, এতদিন আমরা বলে গেছি, চিল্লে গেছি হিন্দু হিন্দু ভাই ভাই একত্রিত হন, সংগঠিত হন। এখন সংগঠিত হয়েছে, কিন্তু এখনো কিছু মাইন্ড আছে যারা অনেক কিছু অনেক দিশা ধরে ভাবে। তাদেরকে একটাই বার্তা দেবো কি হিন্দু হয়ে নিজেকে সংগঠিত করুন, নিজেকে হিন্দু বলে মনে করুন, গর্বিত হন। কিন্তু হিন্দু থাকলেই ধর্ম থাকবে, আর ধর্ম থাকলে হিন্দু থাকবে। ধর্মকে যদি বাঁচাতে হয় হিন্দু হয়ে নিজেকে বাঁচাতে হবে। আপনার নাম? ববিতা প্রসাদ, হিন্দু জাগরণ মঞ্চ ব্যারাকপুর জেলার সহসভাপতি। ববিতা প্রসাদ, আপনি কি বলবেন বলুন। आज हम लोग जैसे देख रहे हैं हमारे पश्चिम बंगाल में जो सरकार आई है वो हिंदू के समर्थन में है। वो सरकार इतने दिन से हम लोग जो भी हिंदू लड़कियों से जाके मिलते थे वो लोग हमारे संग हिंदू संगठन में आने से डरती थी। क्योंकि सरकार यहाँ का सरकार जो था वो हमारा हिंदू विरोधी सरकार था। वो जिहादियों के सपोर्ट में ज़्यादातर काम करते थे। तो मेरा अपने आज के समाज से यही अनुरोध है कि आप लोग अब एकदम लीडर होकर आए, सामने उपस्थित हो और हिंदू संगठन से बहुत अच्छे से जुड़े। और हमारा एक संगठन का एक भाग है दुर्गा वाहिनी, जो कि नौजवान लड़कियों को लेके एक संगठन है। इसमें आप लोग आके जुड़े और हम लोगों से साथ मिलकर अच्छे से काम करें और कदम से कदम मिलाकर समाज में आंख डालकर काम करने का हिम्मत रखें। जय श्री राम। रागिनी राजभर, बैरकपुर जिला, सह संयोजिका दुर्गा वाहिनी। ধন্যবাদ। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।